রথযাত্রা উড়িষ্যা তথা পুরীর প্রধানতম উৎসব হলেও শ্রীচৈতন্যর প্রভাবে বঙ্গদেশেও যে রথযাত্রা প্রচলিত হয়েছিল। তবে কে কবে প্রথম প্রবর্তন করেছিল এ নিয়ে কিন্তু ইতিহাসবিদদের মধ্যে নানা রকম বিতর্ক রয়েছে। তবে জানা যায় বিভিন্ন তথ্য অনুসারে যে শ্রীরামপুরের মাহেশের রথকেই কিন্তু বাংলার প্রাচীনতম রথযাত্রা বলে ধরে নেওয়া হয়। কিন্তু আমাদের পক্ষে তো আর মাহেশে এখন যাওয়া সম্ভব হয়নি, কারণ বাচ্চা তো রয়েইছে জানো আমাদের বাড়িতে। তো সেই বাচ্চাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের বাড়িতে রথ তৈরি করা হয়েছে, অর্থাৎ দাদার পূর্ণ প্রচেষ্টায় এবং আমাদের সকলেরই তো সায় ছিল তার সাথে। তো এই রথটা একদম পুরী রথের আদলেই করা হয়েছে। তার সাথে সাথে দেখতেই পাচ্ছ জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিন ভাই বোনকে একদম সুন্দর করে রথে প্রতিষ্ঠাও করা হয়ে গেছে। আর মামনি এখন কিন্তু সমস্ত কিছু আরতি করে পুজো করে তারপরে আমরা রথ নিয়ে বেরোবো। ও তার আগে তোমাদের একটা কথা কিন্তু বলা হয়নি, এই রথের উৎসবটা আমাদের বাড়ির সবাইকে এক করেছে। অর্থাৎ দেখতেই পাচ্ছ আমার মা এসেছে, বাপি এসেছে, আঙ্কেল, আন্টি, পিসি, বাবু সোনাদা, আর তার সাথে সাথে আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বার কিন্তু আমরা একসাথে হতে পেরেছি। অর্থাৎ জগন্নাথ, বলরাম, সুভদ্রা কিন্তু আমাদের সবাইকে এই উৎসবে এক করে দিয়েছে। আসলে সবার কাজের এত প্রেশার, এর সময় হয়তো ওর সময় হয় না, আবার ওর সময় হয়তো এর সময় হয় না। তো সেই জন্য আমরা কখনোই যেন এক হতে পারছিলাম না, অর্থাৎ দেখা সাক্ষাৎ আমাদের হচ্ছিলই না অনেক দিন প্রায় যাবৎ। তো সেই জন্য এই রথের উৎসবে আমরা সবাই মিলে একসাথে হতে পেরেছি। তো খুবই আনন্দ হচ্ছে, আর তোমাদের সাথে আমি সেই জন্য এই ভিডিওটা শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। দাদা এখানটা চাকিয়েই নিয়ে চলো, এটা জল জমে যাচ্ছে বুঝেছো? জ্বালিয়ে দে না। আমাদের জগন্নাথ ঠাকুর এখন যাওয়ার জন্য তৈরি। এগিয়ে আসছে আমাদের জগন্নাথ ঠাকুর। পরিবারের সবাই এখানে উপস্থিত এই রথযাত্রা উৎসবে। ঠিক আছে, আস্তে আস্তে আজ 7 তারিখ মাসির উদ্দেশ্যে পরিবারের সবাই নিয়ে যাওয়া হচ্ছে। এটা আমাদের লাবণী, এটা মামি, ওই যে শুভর মেয়ে, খোকনের শ্বশুরমশাই, এটা আমাদের রুনা দিদি, ওখানে সুপ্রাসন, রুনা মা, লাবণী মা, আমার 2 ভাই, বড় মামা, এবং আছে আমাদের লাবণীর বাবা। পরিবারের সবাই একসাথে আজকে আমরা রথ উৎসব পালন করছি। সমান করে নাও। রথযাত্রার শুভেচ্ছা প্রত্যেক ভিউয়ার্সদের কাছে রথযাত্রার আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বলো শ্রী জয় জগন্নাথ কি, বলো শ্রী জয় জগন্নাথ কি। জগন্নাথ ঠাকুর আস্তে আস্তে এগিয়ে চলেছে, সবাই আস্তে আস্তে আমরা এগোচ্ছি।
ঠাকুরও এগোচ্ছে আস্তে আস্তে, সবাই আস্তে আস্তে এগিয়ে চলেছে মেন রাস্তার দিকে। আমরা এদিকে যাবো মাসির বাড়িতে। সবাই কেউ কাঠও বাজাচ্ছে, কেউ ঠাকুর টানছে। এগিয়ে চলেছে জগন্নাথ ঠাকুর তার মাসির বাড়ির উদ্দেশ্যে। এই মাসির বাড়িতে পৌঁছে যাবো, ঠিক আছে। অনেকটা রাস্তা আমরা অতিক্রম করে জগন্নাথ ঠাকুরকে আমরা নিয়ে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি মাসির বাড়ি, জগন্নাথ ঠাকুরের মাসির বাড়িতে। আপনারাও সঙ্গে থাকবেন আমাদের সাথে। জগন্নাথ ঠাকুরকে দেখিয়ে দাও। আজকে আমরা আজকে পুরো সবাই মানে ছেলেরা জগন্নাথের টি শার্টও পরেছে, তো তোমাদের সেটাও দেখাই। এই যে দেখতে পাচ্ছ বাবুসু দাদা, আর এই দেখো দাদা আর আজকে আমরা মেয়েরা সবাই কমন ড্রেস, সেটা হচ্ছে লাল পা সাদা শাড়ি। কোনোদিন সবাই চেষ্টা করেছি লাল পা সাদা শাড়ি পরার, তো আমরা সবাই পরেছি আজকে সেটাই। তো আমরা আমাদের রথ নিয়ে প্রথমে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের গুরুজির বাড়িতে। তো গুরুজির বাড়িতে গিয়ে তারপর আমরা সেটাকে মাসির বাড়িতে দিয়ে আসবো। কিন্তু তোমাদের তো একটা কথা বলাই হয়নি, সেটা হলো মাসির বাড়িতে না, জগন্নাথদেবকে আমরা মামার বাড়িতে রেখে আসবো, অর্থাৎ মামার বাড়িতে রেখে আসবো। কারণ আমার যেহেতু কোনো বোন নেই বা দিদি নেই, তো সেই জন্য এটা কাছাকাছি মামার বাড়িটা রয়েছে বলে মামার বাড়িতে দিয়ে আসবো। আর তোমরা এইমাত্র যেটা দেখলে সেটা হলো আমাদের বাউরিয়ার রথ। তো ছোটোবেলা থেকে আমরাও এই রথটা দেখে দেখেই বড় হয়েছি। এখন যেহেতু বড় হয়ে গেছি আর মাম্মা ছোট রয়েছে, তো মাম্মার জন্য এখন এই রথটা করা হয়েছে। তো বলতে বলতেই আমরা এখন চলে এসেছি আমাদের গুরুজির বাড়িতে, কারণ গুরুজি এখানে এসে আমাদের ঠাকুরকে অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রাকে পুজো অর্চনা করবেন। তারপরে আমরা রথ নিয়ে বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ মামার বাড়ির উদ্দেশ্যে। ও তার আগে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই গুরুজির বাড়িতে কত ধরনের ঠাকুর রয়েছে একবার দেখো। রাধা কৃষ্ণ থেকে শুরু করে শিব, কালী, পার্বতী, দুর্গা, সমস্ত কিছু ঠাকুর কিন্তু এখানে রয়েছে। তো সেটাই আমি তোমাদের সামনে এখন দেখালাম। আমরা আর কিছুক্ষণের মধ্যেই মাসির বাড়ি এসে উপস্থিত হব, ঠিক আছে। আমরা ওইদিকে যাচ্ছি। জগন্নাথ ঠাকুরকে প্রায় পুরো অঞ্চল আমরা ঘুরিয়ে সবার দর্শন করিয়ে সবাই পুজো দিয়ে এখন শেষ অধ্যায়ের প্রস্তুতি নিয়ে আমরা চলছি। আমরা এখন যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো। আর দেখতে দেখতে কেটে গেছে গোটা একটা সপ্তাহ, অর্থাৎ 8 দিন কেটে গেছে। তো আজকে হচ্ছে উল্টো রথের দিন। আর তোমাদের তো বললাম যে রথ অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রা কিন্তু আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছিল। তো 8 দিন তো এখানে ছিল, আর আজকে যেহেতু উল্টো রথ, তো সেই জন্য মা এখন এখানে সেবা দিচ্ছে, অর্থাৎ পুজো অর্চনা করছে। তারপরে আমরা রথ নিয়ে বাড়ির পথে আবার রওনা দেব। দেখতে দেখতে তো কেটেই গেছে গোটা একটা সপ্তাহ, অর্থাৎ 8 দিন কেটে গেছে। তো সোজা রথে তো দেখলে প্রচুর লোকজন একসাথে হয়েছিলাম আমরা, কিন্তু উল্টো রথে একটু সত্যি ফাঁকা ফাঁকা লাগছে। কারণ সবার পক্ষে তো দেখো একসাথে সম্ভব না, কারণ কাজের তো প্রেশার সবারই রয়েছে। তাই পিসি, বাবু সোনাদা আর আঙ্কেল আন্টি ওরা বাড়ি চলে গিয়েছিল, ওরা আর বেশি দিন থাকতে পারেনি। তো সেই জন্য কি করব, ফাঁকা ফাঁকা বললে তো আর হবে না। তো জগন্নাথদেবকে এখন আমরা বাড়ির পথে নিয়ে যাচ্ছি। তো এখানে তো আমরা সবাই রয়েছি, অর্থাৎ গুটি কয়েক লোকজনই রয়েছি। তো এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি।
হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো যে আরও একজনটা রথ নিয়ে বেরিয়েছে, তো সেই সুযোগে তাদের রথটা দেখা হয়ে গেল এবং রথটা ছিল ভীষণই সুন্দর। যাও নৌকা কেউ নেই, যাও ঢুকে যাও, নৌকা কেউ নেই, আমি ঢুকে যাই। বাড়ির ছেলে এখন বাড়িতে চলে এসেছে, অর্থাৎ 3 ভাই বোনে এখন আমাদের বাড়িতে চলে এসেছে, আর মামনি ওদেরকে বরণ করে তুলে নিচ্ছে আমাদের ঘরে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবে। টাটা।